কাকের একটাই লক্ষ্য ছিল টুনটুনকে কিভাবে তার বুক চিরে খাবে। তার জন্য কাক একটি ফোন দিয়ে আঁটলো। জানো টুনটুনি, আমি আসার পথে দেখলাম ধান ও লঙ্কা শুকাতে দেয়া হয়েছে। দেখবো কে আগে খেতে পারি। আমি খাবো লঙ্কা আর তুমি খাবে ধান। কাক ভাই, এ কোনো ব্যাপার নয়, আমি আগে হব। আচ্ছা তাই, ঠিক আছে, দেখবো। যদি তুমি আগে হও তাহলে কি শর্ত বলো? কাক অমনি তখনই চট করে বলে ফেললো, আমি তোমার বুক চিরে খাবো। টুনটুনিকে বলল। টুনটুনিও বলল, হ্যাঁ আমিও তাই, দেখি সত্যি কে যেতে। এই বলে দুজনে শর্ত লাগালো। কাক তাড়াতাড়ি সমস্ত লঙ্কা খেয়ে ফেলে, কিন্তু টুনটুনি হেরে যায়। তখন কি টুনটুনি, তুমি তো হেরে গেলে, সত্যটার কথা মনে আছে তো? হ্যাঁ, খুব মনে আছে। শর্ত যেখানে রেখেছি নিয়ম তো পালন করতেই হবে। চলো, কিন্তু তোমার মুখটা গঙ্গার জল থেকে ধুয়ে এসো। তোমার এই অপবিত্র মুখ দিয়ে আমাকে খাবে? আচ্ছা। এই বলে কাক গঙ্গার কাছে যায়। এই তুই জলে মুখ দিচ্ছিস কেন? তোর মুখ অপবিত্র। তুই যা, একটা ঘটি নিয়ে আয়। ঘটি নিয়ে এসে জল তুলে যত পারিস মুখ ধুবি। আচ্ছা। এই বলে কাক কুমুরের বাড়িতে যায়। কুমোর কুমোর দিবি ঘটি, তুলবো জল, ধোবো মুখ, খাবো টুনটুনির বুক। ঘটি নিবি তো ভালো কথা, যা মাটি নিয়ে আয়, ঘটি করে দি। এই বলে কাক মাটি আনতে যায়। মাটি মাটি দে তো মাটি, গড়বো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, খাবো টুনটুনির বুক। এ বাবা, মাটি নিবি? এ এমন কি কথা? তোর অপবিত্র মুখ মাটিতে ঠেকাস না, যা কোদাল নিয়ে আয়। এই বলে কাক কামারের বাড়িতে যায়। কামার কামার দিবি কোদাল, খুঁড়বো মাটি, গড়বো ভাঁড়, তুলবো জল, ধোবো মুখ, খাবো টুনটুনির বুক। ও, কোদাল নিবি? সে তো ভালো কথা, যা আগুন নিয়ে আয়, কোদাল করে দি। এই বলে কাক আগুন নিয়ে আসতে যায় গেরস্তের বাড়িতে। গেরস্ত ভাই, দিবি আগুন, গড়বো কোদাল, কাটবো মাটি, গড়বো ঘটি, তুলবো জল, ধোবো মুখ, খাবো টুনটুনির বুক। আগুন নিবি? কিসে করে নিবি? এই তো আমার ডানায় দিয়ে দাও। এই বলে গেরস্ত ওর ডানায় আগুনটা তুলে দেয় এবং ওই আগুনে পুড়ে মারা যায়।